ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ পাকের কাছে তওবা করো, তাওবাতান নাসুহা করো। এই তওবা তোমরা যদি ভালোভাবে করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দিয়ে তোমাকে নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করে নেবেন। এই জন্য ভাই দোস্তনে আমার, তওবা নাসুহা করতে হলে তিনটা শর্ত আছে, তিনটা শর্ত। নাম্বার 1 নাম্বার শর্ত হইল ওই ব্যক্তি জিন্দেগি তার গুনাহ করবে না, সেই প্রতিজ্ঞা করা, সেই ওয়াদা করা, আমি জিন্দেগিতে আর জীবনে গুনাহ করব না। 2 নম্বর, যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহ পাকের কাছে তওবা করব, আর যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে রবের কাছে 2 হাত তুলে আল্লাহর কাছে বলবো, আল্লাহ জিন্দেগির तमाम গুনাহগুলো মাফ করে দাও। 3 নম্বর হইল ওই ব্যক্তি কখনো কোনো অবস্থাতেই নেক আমল ব্যতীত গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে না। এই 3টা শর্তের মধ্যে যেই ব্যক্তি তওবা করবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। এই জন্য ভাই বন্ধুরে আমার, আমাদের জীবন থেকে গুনাহ হয়ে যাবে সেটা স্বাভাবিক। কারো বয়স 40, কারো বয়স 50, কারো বয়স 60, কারো বয়স 70। এই 70 বছর গুনাহ করতে করতে যেই গুনাহগুলো আমি করেছি ক্ষমা পাইতে চাই, তাহলে আমাদের প্রত্যেকেরই নেক আমল করা দরকার এবং তওবা নাসুহা করা দরকার। ঠিক না বেঠিক? যদি আমরা তওবা নাসুহা করতে পারি, আল্লাহ তাআলা বললেন 40 বছর পর্যন্ত বান্দা গুনাহ করেছিস, আমি আল্লাহ তোমার রিজিক বন্ধ করে দেই নাই। 40 বছর পর্যন্ত গুনাহ করেছিস, আমি আল্লাহ তোর রিজিক বন্ধ করে দেই নাই। 40 বছর পর্যন্ত গুনাহ করেছিস, মানুষের সামনে লজ্জা দেই নাই। 40 বছর, 50 বছর, 60 বছর পর্যন্ত আমার নাফরমানি করেছিস, আমি আল্লাহ তোমাকে বেইজ্জতি করি নাই, আমি আল্লাহ তোমাকে উপহাস রাখি নাই, আমি আল্লাহ তোমাকে তোমার মর্যাদার উপর আঘাত করি নাই, আমি আল্লাহ তোমার গুনাহগুলো তোমার সমাজে প্রকাশ করে দেই নাই। 40 বছর, 50 বছর, 60 বছর গুনাহ করার পর বান্দা তুমি যদি নেক সুরতে নেক নিয়তে আমার কাছে তওবা করো, আমি আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু তোমাদেরকে মাফ করে দেব। এই জন্য ভাই বন্ধুরে আমার, খেয়াল করি আমরা জিন্দেগিতে কত গুনাহ করেছি। এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, কবরেও আমার শান্তি নাই। এই গুনাহ নিয়ে যদি কিয়ামতের দিন আল্লাহ পাকের সম্মুখে দণ্ডায়মান হয়, আমার কোনো ঠাঁই নাই, আমার কোনো চার নাই। যদি আল্লাহ রব্বুল আলামিনের এই গুনাহকে যদি আমরা সামনে রেখে তওবা করতে পারি, আমার কবরেও শান্তি, আখিরাতেও শান্তি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে ডাইকা ডাইকা বলবে, এমন কি সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলবে, হে মানুষেরা, হে মানুষেরা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে ভক্ষণ করার জন্য সুযোগ দিলাম, তোমাকে 40 বছর হায়াত দিলাম, তোমাকে 70 বছর হায়াত দিলাম। এই 70 বছর হায়াতের মধ্যে তুমি কতটুকু আমল করেছো আমাকে দেখাও। ওই দিন যদি আমরা আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু কে যদি জবাব দিতে না পারি, ওই দিন আল্লাহ তাআলা আমাদেরকে বলবে, বান্দা তোকে ক্ষমা করার জন্য আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছি। উলামায়ে কেরামরা চিৎকার দিয়ে বলছে, এখনো সময় আছে, মৃত্যু হওয়ার আগে আগে তওবা করো। তওবা করতে করতে যখন তুমি মৃত্যু বরণ করবা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু তোমার কবরকে জান্নাতের বাগান বানায়া দেবে। আর যদি তওবা ছাড়া যদি কবরে যায়, কবর আমাদের জন্য জাহান্নামের বাগান হয়ে যাবে। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আমি নবী আমার পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আমার সামনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করে দেওয়ার পরও আমি রাসূল দৈনিক 100 বার তওবা করি, 100 বার তওবা করি।
এই জন্য ভাই বন্ধুরে আমার, আমাদের তওবা করা লাগবে কি লাগবে না? আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু কোরআনুল কারীমের মধ্যে মুমিনদেরকে ডাইকা বলেন, হে মুমিনরা, তোমরা যদি তওবা করো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে তওবা করলে লাভ কি হবে? আল্লাহ বলেন, এক নম্বর লাভ হলো মর্যাদা বাড়াইয়া দেবেন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। দুনিয়ার জমিনের মধ্যে তার ইজ্জত সম্মান বাড়াইয়া দিবেন, আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বাড়াইয়া দিবেন। ও মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে যদি কেউ অভাবের মধ্যে থাকে, রাসূল আমার বলে, কেউ যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা যদি 100 বার পড়ে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের সমস্ত বিপদ আপদ থেকে তাকে হেফাজত করবে।